Welcome to MC Music World. Bluetooth mode. राधे 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 हरे कृष्णा राधे राधे जय निताई हरे कृष्णा राधे राधे जय निताई जय निताई राधे राधे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। ओम तया ऋषिकेशो हृदि स्थितिनः যথা নিযুক্ত তথা কর্ম। অর্থাৎ হে প্রভু, হে প্রাণনাথ, হে পারের কান্ডারি গিরিধারী, হে দীননাথ দীনদয়াল, হে পতিত পাবন, তুমি আমায় যা দিয়াছ এ সকলই তোমার। তুমি আমাকে যেমন নাচাও আমি তেমনি নাচি। তুমি আমায় যে কর্ম করিতে বলিবে আমি সেই কর্মই করিব। তো চলুন আজকে আমরা ভাগবতের কিছু অংশ, কিছু কথা, অমৃতময় কথা আমরা ভজন কীর্তনের মাধ্যমে একটু আলোচনা করব। তো আলোচনার পূর্বে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে এই অভাজনের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা ভাগবতের একটি বিশেষ দিক তুলে ধরব। তো প্রারম্ভে আমরা একটু গুরু বন্দনা করিনি, গুরু চরণে গুরু প্রণাম আমার সাথে সাথে আপনারাও সেরে নিন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবেমচ পতিতানাং পাবনেভ্যো
বৈষ্ণবেভ্যো নমো নমো। ওং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদদেবী সত্যবদ্ধৈ নমো নমঃ। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায় দীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায় দীন। দিয়া পদ সকল সহনে বল দিয়া কর নিজ মানে স্পৃহাহীন। সকল সহনে বল দিয়া কর নিজ মানে সকলে সম্মান করিতে সকলে দেহনাথ যথাযথ। সকলে সম্মান করিতে সকলে দেহনাথ যথাযথ। শক্তি বুদ্ধিহীন আমি অতি দীন করো মনে আত্মসাৎ। লাইভ চলছে। কে সুজিত, কে শুভজিৎ, কে শুভজিৎ ফোন করে যাচ্ছ অনবরত। লাইভ চলছে, মূর্খের মতো কি হচ্ছে এটা? দিয়া পদ ছায়া শুধু আমারে আমি অতি দীনহীন। সকলে সম্মান করিতে সকলে দেহনাথ যথাযথ। শক্তি বুদ্ধিহীন আমি অতি দীন করো মোরে আত্মসাৎ। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব গার। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায় দীন। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শুধু গো আমারে তোমার চরণ ধরি।
পদ ছায়া শুধু গো আমারে তোমার চরণ ধরে ছাইবে গো তুমি ছাই দোষ সধি ছাই গুণ উদাসী। ছটি দোষ বলছে ছয় বেগ তুমি। এই ছটি বেগ কি কি না? বাক্য বেগ, মনোবেগ আর ক্রোধ বেগ। বাক্য বেগ থেকে আর দুটি বেগ সৃষ্টি হয়, যেটা হচ্ছে মনোবেগ এবং ক্রোধ বেগ। বাক্যের দ্বারা মনের আকাঙ্ক্ষা তৈরি হয় আর ক্রোধ তৈরি হয় বাক্যের দ্বারা। আর জিহ্বা বেগ, উদর বেগ ও উপস্থ বেগ। জিহ্বার যে বেগ, লোভ, জীবের যে লোভ লালসা, সেটাকে বলছে জিহ্বা বেগ। এটাও কিন্তু একটা দোষী। এটা যতক্ষণ আমরা সংবরণ করতে না পারবো ততক্ষণ আমরা মন বসাতে পারবো না। তাই বলছে জিহ্বা বেগ, আর জিহ্বা বেগ থেকে তৈরি হয় উদর বেগ। কি সুন্দর একটার সঙ্গে একটা মিলে যাচ্ছে। দেখুন যে আমরা যখন উল্টো পাল্টা আহার করব, জীবের লালসার জন্য উল্টো পাল্টা আহার করব, তার জন্য আমাদের কিন্তু উদর বেগ মানে আমাদের পেট খারাপ, অর্থাৎ উদ্রাময় রোগ তৈরি হয়। আর সেটা তো আমরা জানি। আর এই জিহ্বার বেগের দ্বারা, খাদ্যের দ্বারা উপস্থ বেগ। উপস্থ কথাটির অর্থ হচ্ছে কাম, কাম যেটাকে বলা হচ্ছে। হ্যাঁ, তো এই উপস্থ বেগ তৈরি হয় এই জিহ্বার দ্বারা। কারণ খাদ্যের মধ্য দিয়ে আমাদের শরীরের উত্তেজনা বাড়ে এবং সেই উত্তেজনা গুলোকে আমরা আয়ত্তের মধ্যে রাখতে পারি না, তখন সেটাকে বলছে উপস্থ বেগ। তাহলে ছটি বেগ যেগুলো দমন করার কথা বলা হয়েছে, অর্থাৎ গুরুদেব, হে গুরুদেব, তোমার চরণে আমি এই বন্দনা রাখি, কৃপা করো পরে। ওহে বৈষ্ণব ঠাকুর, তুমি আমাকে দয়া করো, দয়া করে আমার এই বেগ, ছয়টি বেগ দমন করে দাও। তাই গুরুদেব যতক্ষণ না কৃপা করবে, আমাদের কিন্তু লোভ লালসা এগুলো কোনো মতেই যাবে না। আর এগুলো যখন আমার আয়ত্তার মধ্যে আমি আনতে পারবো, তখন বুঝতে হবে যে গুরু আমাকে কৃপা করেছেন। অর্থাৎ আমাকেই সর্বোপরি চেষ্টা করতে হবে। গুরুদেবকে যদি সন্তুষ্ট করতে হয়, তাহলে তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। তাই বলছি, ছাইবে গো তুমি ছয় দোষ সধি ছয় গুণ উদাসী। ছটা দোষ হচ্ছে জড় বিষয় প্রয়াস, অসৎ সঙ্গ, প্রজল্প অর্থাৎ আন কথা বলা। আরেকটি হচ্ছে লৌল্য। লৌল্য মানে লালসা, অর্থাৎ ভালো মন্দ বিচার না করা। আমরা যখন পরস্পরের সঙ্গে কোনো আলোচনায় উপস্থিত হই, তখন আমাদের মনের চিন্তা ভাবনাগুলো কথার সাথে সাথে পরিবর্তন হতে থাকে। আমাদের চিন্তা ভাবনা, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, চাল চলন, ভাবভঙ্গি যদি মিষ্ট হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু আমার মন কিন্তু পরিবর্তন হতে বাধ্য।
কিন্তু আমরা কথা প্রসঙ্গে কথা বলতে বলতে যদি আমার মনকে আমি সুস্থ স্বাভাবিক না রাখি, তাহলে কিন্তু আমরা উল্টো পাল্টা আচরণ করে বসি এবং আমার মন উল্টো দিকে ছুটতে থাকে। তাই বলছে যে আন কথা বলা, লালসা, ভালো মন্দ বিচার না করা, তারপরে অসৎ নিয়মে আগ্রহ, খারাপ নিয়মের প্রতি আকৃষ্ট হওয়া, আর অসৎ সঙ্গ। অসৎ ব্যক্তির সঙ্গে মিশলে কি হবে? তাহলে আমার আচরণ বিধি কিন্তু অসৎ তৈরি হবে। তাহলে এই 6টা দোষ কিন্তু আমাদের মনে রাখতে হবে। চলার পথে প্রতি পদক্ষেপে আমাদের ভাবনা চিন্তা করে পা ফেলাতে হবে। অর্থাৎ যে কথাগুলো বললাম গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো অমৃতময়ের কথা, এই কথাগুলো কিন্তু আমাদের স্মরণে রেখে জীবনকে পরিচালিত করতে হবে। তাহলে আমরা সঠিক পথে চলতে পারবো। আর 6টা গুণ হচ্ছে ভজনে স্পৃহা, ভক্তিতে দৃঢ়তা, ভজনে ধৈর্য, অসৎ নিয়ম বর্জন, সৎসঙ্গ গ্রহণ, ভক্তি বিষয়ে আগ্রহের দ্বারা নিয়ম পালন। তাহলে বুঝতে পারলাম যে 6টি দোষের বিপরীত 6টি গুণ। আবার বলছি যে ভজনে স্পৃহা, ভক্তিতে দৃঢ়তা। এই যে ভজনে স্পৃহা বলা হয়েছে, ভজনে যদি আমাদের মন না বসাতে পারি, তাহলে বৃথা আমার গাওয়া হবে। কেবলমাত্র আমি গাইব, কিন্তু সেখানে ভগবান সন্তুষ্ট হবেন না। তিনাকে সন্তুষ্ট করতে হলে ভজনে মন বসাতে হবে। তাই বলছে ভজনে স্পৃহা, ভক্তিতে দৃঢ়তা। অর্থাৎ ভক্তি না এলে কিন্তু ভাব সৃষ্টি হবে না। তাই ভক্তিকে দৃঢ় করতে গেলে যেসব কর্ম করা উচিত সেই কর্মগুলো কিন্তু আমাদের পালন করতে হবে, তবে আমি ভক্তিতে দৃঢ় হয়ে উঠব। ভজনে ধৈর্য, অর্থাৎ আমি ভজন করতে করতে বিরক্তি এসে যাওয়া। একটা ভজন আমি এত সময় ধরে করব, তাহলে এই ভজনগুলো যিনারা করেছেন সৃষ্টি পদকর্তারা, কেন তিনারা এত বড় পদ সৃষ্টি করলেন? তার মানে কি তিনার যে মনের গভীরের যে ভাবনাগুলো তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে, শব্দের বাণীর মধ্য দিয়ে তিনি গভীরভাবে সেগুলোকে একটার পর একটা প্রকাশ করে গেছেন। আমরা যখন কোনো গীত পরিবেশন করি, তার যদি একটা অংশ আমরা ছেড়ে চলে যাই, মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই ভজনের পুরো অংশ যখন আমি ধৈর্য সহকারে সেটা উপস্থাপন করতে পারবো, তখন মন বা আমার আত্মা তৃপ্তি লাভ করবে। তখন কিন্তু আমি প্রকৃত ভজনের অর্থ বুঝতে পারবো এবং পূর্ণ রস আস্বাদন করতে পারবো। আর কি না, অসৎ নিয়ম বর্জন। অসৎ নিয়ম বলতে কি বোঝানো হয়েছে? সৎ নিয়ম মানে সৎ চিন্তা, অর্থাৎ সৎ আচরণ করার জন্য যে সকল বিধি বর্ণিত হয়েছে সেই বিধিগুলোকে পালন করা। আর সেগুলোর বহির্ভূত যখন কাজ করব তখন বলছে সেগুলো অসৎ নিয়ম। তাই এখানে বলছে অসৎ নিয়ম বর্জন। যদি আমি সেগুলো ঠিকঠাক ভাবে পালন করতে না পারি, গুরুদেব আমাকে যেগুলো যেমন ভাবে করতে বললেন, এগুলোকে বলা হচ্ছে বৈদিক ভক্তি। অর্থাৎ এই বিধিবদ্ধ নিয়মের মধ্য দিয়ে কিন্তু আমাদের ভক্তি লাভ সম্ভব। আর যখনই আমার ভক্তি
ভেতরে যখন ভক্তির উদয় হবে তখন কিন্তু আমার ভেতর ভাব সৃষ্টি হবে, আর যখন ভাব সৃষ্টি হবে তখন কিন্তু আমি ভাবগ্রাহী জনার্দনের মন পেতে আমার এতটুকু সময় লাগবে না। তো সেখানে বলা হয়েছে যে অসৎ সঙ্গ, অসৎ নিয়ম বর্জন আর সৎসঙ্গ গ্রহণ। সৎ সঙ্গ, সৎ মানে সৎ কথাটার মধ্য দিয়ে কিন্তু সর্বদা আমাদের স্মরণে এসে যায় সচ্চিদানন্দের কথা, যাকে বলা হয়েছে সৃষ্টি তত্ত্বে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তাহলে এই সচ্চিদানন্দের কথা কিন্তু সৎ কথাটির মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে। সৎ কথাটা বললেই এসে যায় তিনার প্রসঙ্গ, তিনার কথা, তিনার অবয়ব, তিনার যা যাবতীয় কাহিনী ঘটনা বা বর্ণনা দেওয়া হয়েছে ভাগবত গীতাতে বা বেদ গ্রন্থে, সব কিন্তু আমাদের এই সৎ চিন্তা ভাবনার সৎ শব্দটির মধ্য দিয়ে এসে যায়। তো সৎসঙ্গ, তাহলে সৎসঙ্গ কাকে বলবো না? যে সকল সাধু গুরু বৈষ্ণব সবসময় সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত রয়েছে, তিনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে ঠিক আমাদের সচ্চিদানন্দকে স্মরণ করব, তখন কিন্তু আমার সৎসঙ্গ লাভ হবে। আর ভক্তি বিষয়ে আগ্রহের দ্বারা নিয়ম পালন, ভক্তি বিষয়ে আমাদের আগ্রহ থাকবে, তার দ্বারা আমরা নিয়ম পালন করব। ওই যে আমি একটু আগে বললাম বৈদিক ভক্তি, বৈদিক ভক্তির দ্বারা আমরা ভগবান প্রাপ্তি লাভ করব। আসলে ব্যাপারটা হয়েছে এরকম কিছু না। ভগবান সাধারণত তিনি মন্দিরেও থাকেন না, আর তিনি পুজো আর্চার মাধ্যমেও থাকেন না, আর তিনি আমরা যে সকল নিয়ম, বৈদিক নিয়ম পালন করি সেগুলোর মধ্য যে তিনি সন্তুষ্ট হন তা না। আসলে বিষয়টা হচ্ছে এটাই যে আমরা তো কলিহত জীব, আমরা তো মায়ার সংসারে মায়াজালে জড়িয়ে আছি। তো আমাদের চোখে যে ঠুলিটা বাঁধা আছে, যে জালটা বিস্তার লাভ করে আছে মায়ার জাল, সেই জালকে ছিঁড়তে গেলে কিন্তু আমাদের এই প্রথমত বৈদিক ভক্তির নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে করে আমি পথ দেখতে পাবো। ভক্ত প্রহ্লাদ মাত্র 5 বছর বয়সে তিনি ভগবানকে উপলব্ধি করেছিলেন। তিনি বলেছেন, তিনার পিতাকে তিনি বলেছিলেন যে আমার ভগবান কোথায় নেই, সর্বত্র আছে। তাই তো সেখানে ভক্ত প্রহ্লাদের পিতা, যার নাম ছিল কি না, প্রহ্লাদ মহারাজের পিতার নাম কি মনে করতে পারছি না, যে যাই হোক প্রহ্লাদের পিতা মনে এলে আমি এখনই বলবো। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, এদেরও অনেক কাহিনী আছে। এই হিরণ্যকশিপু হচ্ছে ভক্ত প্রহ্লাদের বাবা। তো তিনি ভক্ত প্রহ্লাদকে মানে কত ভাবে যে ভগবান সম্পর্কে বিরোধিতা করেছেন, তাকে কত রকম ভাবে শাস্তি দিয়েছেন, কিন্তু কোনোভাবে প্রহ্লাদকে তিনি প্রহ্লাদের ক্ষতি করতে পারেন। তাহলে এই যে 5 বছর বয়সে প্রহ্লাদের মনের যে এই দৃঢ়তা,
তাহলে মনের দৃঢ়তা যখন আসবে তখন কিন্তু আমরা ভগবানকে পেয়ে গেছি ভাবতে হবে। মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে যে কেউ আমার কিছু করতে পারবে না, আমার গোবিন্দ আমার সঙ্গে আছে, আমার ভগবান আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, অতএব কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, তখন কিন্তু এই দৃঢ়তা এসে গেলে কিন্তু গোবিন্দ তাকে সবসময় রক্ষা করে চলেন এবং তিনি সংস্রব লাভ করেন। তো এই ভক্ত প্রহ্লাদের প্রসঙ্গ আমরা আনলাম এই কারণে যে তিনি জন্ম জন্মান্তর ধরে হাড়ের পাহাড় বানিয়ে ফেলেছিলেন। তাই তিনি 5 বছর বয়সে, অর্থাৎ তিনার সাধনা এত বছর চলছিল যে হাড়ের পাহাড় বেনে গিয়েছিল। তো তাই তিনি 5 বছর বয়সে ভগবানকে দর্শন পেলেন। তো সেরকম আমাদের যাদের সাধন নেই, আমরা যারা সাধনায় মনোযোগ দিতে পারছি না, তাহলে আমাদের কিন্তু এইভাবে পথ অবলম্বন করে শুরুটা করতে হবে। আর শুরু করে দিলেই তা ক্রমশ চলতে থাকবে এবং বর্ধিত হতে থাকবে। তো এটা আমি বলেছিলাম যে 6 বেগ তুমি 6 দোষ শোধি 6 গুণ দেখো দাসে 6 সৎসঙ্গ দেহ গো আমারে 6 সৎসঙ্গ দেহ গো আমারে 6 সৎসঙ্গের কথা বলা আছে। ভোজন দান, 6 সৎসঙ্গের মধ্যে একটা আছে ভোজন দান আর ভোজন গ্রহণ। ভোজন মানে প্রসাদ। আমরা ভাতকে কিন্তু প্রসাদ বলি না, সেটাকে ভোজন বলে না। তো এই ভোজন দান করতে হবে, অর্থাৎ প্রসাদ দান করতে হবে আর প্রসাদ গ্রহণ করতে হবে। এই প্রসাদ দানের মধ্যে কিন্তু আমরা সাধুসঙ্গ লাভ করব, সৎসঙ্গ লাভ করব। আর প্রসাদ গ্রহণ করতে যখন যাব তখনও কিন্তু আমরা সৎসঙ্গ লাভ করব। তাই বলছে যে ভোজন দান, ভোজন গ্রহণ, সৎ আলাপন, সৎ কথা আলোচনা বা গ্রহণ, প্রতিগ্রহণ, মহাপ্রসাদ গ্রহণ, এগুলো হচ্ছে সৎসঙ্গ। তাহলে কি বলছে? ভোজন দান, ভোজন গ্রহণ, সৎ আলাপন। সৎ আলাপন হচ্ছে সবসময় যখনই আমরা যার সঙ্গে যে কথাই বলি না কেন সেখানে আমার সব সময় সচ্চিদানন্দের কথাই থাকবে। প্রসঙ্গক্রমে তার কথা আনতেই হবে, তাহলে হবে সেটা কি? সৎ আলাপন। আর সৎ কথা আলোচনা বা গ্রহণ। সৎ কথা আলোচনা বা গ্রহণের অর্থ হচ্ছে ওই একই, যে আমরা সাধু সঙ্গ লাভ করে সৎ কথা আলোচনা করব আর সেটাকে গ্রহণ করব। অর্থাৎ শুধু আলোচনা করলে চলবে না, আলোচনা করে ছেড়ে দিলাম কিন্তু সেটাকে আমি গ্রহণ করলাম না, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, আমি যেমন ছিলাম তেমনই থেকে গেলাম, তাহলে সেটা সৎসঙ্গ হলো না। আমি যদি সেটাকে অক্ষরে অক্ষরে পালন করি, যেটা আমি শুনলাম সেটা যদি আমি ঠিকঠাক ভাবে নিই, তাহলে কিন্তু আমার সৎসঙ্গ হলো। আর কি? গ্রহণ, প্রতিগ্রহণ। গ্রহণ মানে এই যে আগে বলেছিলাম যে সৎসঙ্গ, সৎ কথা আলোচনা ইত্যাদি ইত্যাদি এর সব কিছুটাকে গ্রহণ এবং প্রতিগ্রহণ, অর্থাৎ অপরকে দেওয়া। আমি যেমন নেব
তেমনি অপরকেও সেটা দিতে সাহায্য করব। আর কি না, মহাপ্রসাদ গ্রহণ, মানে এটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে সৎসঙ্গ তখন পূর্ণরূপ লাভ করবে মহাপ্রসাদ গ্রহণ। দেখুন, এই মহাপ্রসাদ সম্পর্কে আমরা অধিকাংশ জানি না। মহাপ্রসাদ কখন হয় না, ভগবান যখন প্রসাদ গ্রহণ করলেন, প্রসাদ সেবন করলেন, তো সেই প্রসাদ পাওয়ার পর, ভগবান প্রসাদ প্রাপ্তি হওয়ার পর, সেই প্রসাদ যখন সাধু গুরু বৈষ্ণব সেটাকে গ্রহণ করে, সেটা তখন মহাপ্রসাদ হয়ে যায়। আর ভগবানের প্রসাদের এই মহাপ্রসাদ যতক্ষণ না হবে তখন কিন্তু ভগবানের প্রসাদের কোনো গুরুত্ব থাকবে না। মহাপ্রসাদ যখন হবে তখন কিন্তু সেই প্রসাদ কিন্তু শরীর, মন, বুদ্ধি সর্বত্র কার্য করতে শুরু করে দেবে, অর্থাৎ সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত হওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে। তো এই সর্বশেষে যেটা বলা হয়েছে মহাপ্রসাদ গ্রহণ, আমরা এই মহাপ্রসাদ গ্রহণের আকাঙ্ক্ষা রাখি সাধুগুরু বৈষ্ণবের চরণে। তাই ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শুধু আমারে তোমার চরণ ধরি, দিয়া পদ ছায়া শুধু আমারে তোমার চরণ ধরি। আমার আচরণ বিধি কি সুন্দর পরিবর্তন করে দেন এই বৈষ্ণব ঠাকুর, পরম দয়াল পতিত পাবন গুরুদেব। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শুধু আমারে তোমার চরণ ধরি। ছাইবে গো তুমি ছাই দশ সতী, ছাই গুণ দেহদাসে, ছাই সৎ সঙ্গ দেহ গো আমারে, বসেছি সঙ্গের আশে। একাকী আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধ্যানে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর,
আজকে আমি এই অমৃতময়ের অমৃত কথা পরিবেশন করতে পারছি কেবল আমার গুরুদেবের অসীম কৃপা। গুরুদেব যদি না আমাকে কৃপা করতেন তাহলে আমার পক্ষে এর একটি শব্দ অক্ষর উচ্চারণ করার কোনো ক্ষমতাই ছিল না। আমার ফেসবুক লাইভ আপনারা দেখছেন। আমি আজকে শুধু নয়, আমি ফেসবুকে অনেক আগে থেকেই যুক্ত ছিলাম, কিন্তু সেদিনের প্রতিমা আর আজকের প্রতিমা পার্থক্যটা শুধু বুঝতে পারবেন এই 2 বছরে গুরুচরণ আশ্রয় নিয়ে আমার ভেতরের পাপ কিভাবে আস্তে আস্তে করে মুছে দিয়েছেন গুরুদেব। পতিত পাবন দয়াময়। তো সেই গুরুদেবের জয়ধ্বনি তো একবার দিতেই হয়। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। আপনারা আজকে যে অমৃতময়ের অমৃত কথা শুনছেন, এই কথাগুলো আমি প্রচার করছি আমার গুরুচরণ থেকে যেটুকু প্রাপ্তি লাভ করেছি। গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা ওরফে প্রতিমা। তো আমার গুরুচরণ আস্তারা প্রচারক আমি প্রতিমা, আস্তারা তমলুক, পূর্ব মেদিনীপুর, গুরুকুঞ্জ আশ্রম। তো এই গুরুদেবের আশ্রমের একজন সঙ্গী হতে পেরে আমি নিজেকে আজ ধন্য মনে করেছি। আমার মতো ক্ষুদ্র নরকের কীট সময় এক প্রাণ আজকে গুরুচরণ প্রাপ্তি হয়ে আমি নিজেকে বুঝতে শিখেছি যে মানুষ হিসেবে পৃথিবীতে এসে কি করা উচিত কি উচিত না সেই সম্পর্কে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন গুরুদেব। তাই আমি প্রত্যেক কলিহত জীবকে বলবো যে কলি দ্বারা আবদ্ধ প্রাণ আমরা, আমাদের জ্ঞান চক্ষুর উন্মোচন হোক। তো তার জন্য আমাদের প্রতিটি মানুষের গুরুচরণ আশ্রয় নিতে হবে। দ্বিতীয়বার গুরুচরণ আশ্রয় নিলে তবে আমাদের দ্বিতীয় জন্ম লাভ হবে, আর দ্বিতীয়বার জন্ম লাভ হলে তবে আমার জ্ঞান চক্ষু উন্মোচন হবে, তবে আমি নিজেকে চিনতে পারবো। তো সঙ্গে সঙ্গে যে হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। যদি আমার ভেতরে গুরুর প্রতি 100% বিশ্বাস থাকে আর বিশ্বাস যদি দৃঢ় হয় তাহলে কিন্তু আমি অল্প সময়ের মধ্যে গুরুচরণ প্রাপ্তি লাভ করতে পারব। তো চলুন আজকে আমরা আরো অনেক কিছু কথা শুনবো। শুধু বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি। আবার বলছে গুরুদেব কৃপা বিন্দু দিয়া, কারণ কৃষ্ণ সে তোমার,
কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে বিনবে খায়তি দিয়া পদ ছায়া শুধু গো আমারে। কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে, গুরুদেব কৃপা বিন্দু দিয়া দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব 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 গুরুদেব। আজকে আমরা নববিধ ভক্তির কিছু অংশ এবং নববিধ ভক্তির যে একটা অংশ শ্রবণ এবং কীর্তন, এই শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর পরীক্ষিত মহারাজের জীবনের একটি কাহিনী আমরা তুলে ধরব। তো এই নববিধ ভক্তি কি না? শ্রবণ। তো শ্রবণের মহাজন বলা হয়েছে পরীক্ষিত মহারাজকে। কীর্তন হচ্ছে, কীর্তনের মহাজন হচ্ছেন সুখদেব গোস্বামী। তারপরে আমাদের স্মরণ করতে হবে, অর্থাৎ প্রথমে আমরা শুনতে থাকব, তারপরে শুনতে শুনতে ভেতর থেকে গুনগুন করে গুঞ্জন হতে থাকবে গোবিন্দের নাম কীর্তন। তাই বলছে প্রথমে শ্রবণ, তারপরে কীর্তন, কীর্তনের পর স্মরণ, অর্থাৎ কীর্তন করতে করতে তাকে স্মরণ করা। এই স্মরণের মহাজন হচ্ছে ভক্ত প্রহ্লাদ। আর এরপরে আসবে পাদসেবন, অর্থাৎ আমি শ্রবণ করলাম, আমি শ্রবণের পর কীর্তন করলাম, কীর্তনের পর আমি আমার গোবিন্দকে স্মরণ করলাম, আমার গোবিন্দ আমাকে ভেতরে, আমার ভেতরে তিনি আমাকে দর্শন দিলেন, তখন আমি তিনার পদসেবা করব। তাই এই পদসেবার মহাজনকে আপনারা তো জানেন, শ্রেষ্ঠ হচ্ছেন লক্ষ্মী দেবী। আর এরপরে আসবে অর্চন। অর্চন মানে পূজা অর্চনা। এই অর্চনের মহাজন হচ্ছেন অক্রূর বা পৃথ্বীরাজ। তারপরে বলছে বন্দন। বন্দনের মহাজন হচ্ছেন পৃথ্বীরাজ আর
বন্দনার পর আমরা তিনার অর্চনা করলাম, অর্থাৎ তিনাকে সাজালাম, তারপরে তিনার বন্দনা করলাম, তারপরে কি বলছে যে দাস্য ভাব আমার মধ্যে দাস্য ভাব জাগবে। তখন এতগুলো ধাপের পর আসছে কিন্তু দাস্য ভাব। তো যখন আমার দাস্য ভাব জাগবে তখন আমি যে তিনার দাস বা দাসী সেই মনোবৃত্তি নিয়ে কিন্তু তিনাকে আমি সেবা দেব। তো এই দাস্য ভাবের মহাজন ছিলেন হনুমানজি। আপনারা তো জানেন যে শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে এত মানুষ পৃথিবীতে এসেছেন, মহৎ মহৎ মুনি ঋষি, কিন্তু শ্রেষ্ঠাংশে একজন পশুকুলের তিনি হচ্ছেন হনুমানজি। তিনি এই দাস্য ভাবের মহাজন ছিলেন, কারণ তিনি পেরেছিলেন তিনার ভেতরে রাম সীতার চিত্র, মানে তিনি এমনই ভাবে তিনি দাসত্ব রূপ নিয়ে তিনি এমনই ভাবে ভজন করেছেন যে হনুমানের উপরে শ্রেষ্ঠাংশ কেউ শ্রেষ্ঠত্বকে গ্রহণ করতে পারেনি। এরপরে আসবে সখ্য ভাবের মহাজন হচ্ছে আমাদের অর্জুন। অর্জুন হচ্ছে সখ্য ভাবের মহাজন। আর আত্মনিবেদন, এই আত্মনিবেদনে শ্রেষ্ঠ হচ্ছে বলি মহারাজ। তো দেখুন, নববিধ ভক্তির যেগুলো আমরা পরপর আলোচনা করেছি, এর যে কোনো একটা অবলম্বন করলেই চলবে। তবে সর্বোপরি ভাগবতী যেটা বলেছেন যে এই নববিধ ভক্তি যদি কেউ পালন না করে, কেউ যদি ভগবান গুরুদেবকে, মানে কেউ যদি গুরুদেবকে গুরু সেবা দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করে, তাহলে কিন্তু তার নববিধ ভক্তি কিন্তু একসঙ্গে পালন হয়ে যায়। অর্থাৎ গুরু সেবাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভাগবতে। তাই আধ্যাত্ম জগতের গুরুই হচ্ছে গোবিন্দ, কারণ সেখানে বলা হয়েছে গুরু একটি ভজনের মধ্যে পদকর্তা বলেছেন গুরু কৃষ্ণ একই পদ। তো সেই গুরু কৃষ্ণ যদি এক পদ হয়, তাহলে আমরা কৃষ্ণকে চিন্তা ভাবনা করি, কৃষ্ণ কেমন প্রকৃতির, কেমন তিনাকে দেখতে, তিনাকে প্রাপ্তি লাভ হতে হবে। তো সেটা বলা হয়েছে ভাগবতে, যেটা বলেছে যে কেউ যদি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস ধর্ম, যেটাকে জ্যোতির ধর্ম বলা হয়েছে, এই চারটি ধর্ম বাদ দিয়েও কেউ যদি গুরুচরণ পুজো করেন বা সেবা করেন, তাহলে ভগবান বলছেন আমি তার প্রতি সন্তুষ্ট সব থেকে বেশি হই এবং আমি তখন তার হয়ে যাই। কারণ আমি আমার ওই গুরু যিনি হচ্ছেন আমার সম্পর্কে বোঝা, তার কাছে আমি কিন্তু বাধা থাকি। অর্থাৎ তিনি যখন আমাকে বলেন যে আমার এই শিষ্যের এই সমস্যা প্রভু তুমি সমাধান করে দাও, তো আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই, তখন আমি এই ভক্তের এই শিষ্যের উপকার করার জন্য আমি যাই। তার আগে কিন্তু কেউ যদি গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেজন নরকে মজে। তাহলে মানে প্রত্যেকটা কথার সঙ্গে কি সুন্দর মিল আছে। তো চলো এবার আমরা পরীক্ষিত মহারাজ সম্পর্কে একটু জানি, কারণ কখন মেঘ দুম করে চলে যাবে
আমার কথা অসমাপ্ত থেকে যাবে। তো আমি চেষ্টা করব দেওয়ার, জানি না আপনাদের কেমন লেগেছে, কমেন্টে জানাচ্ছেনও না আর শুধু শুনছেন। তো যাই হোক, শুনতে থাকুন, কারণ শ্রবণের মধ্য দিয়েই তো সবকিছু সর্বপ্রথম প্রাপ্তি লাভ হয়। তো গুরুকে চিনবো কোথা থেকে? শ্রবণ তো করতেই হবে, শুনতে শুনতে তবে তো গুরুকে চিনবো, তবেই তো আমার প্রাপ্তি লাভ হবে। তো পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন যুধিষ্ঠিরের বংশধর, এটা তো আমরা জানি। মহাভারতে পরীক্ষিত মহারাজ ছিলেন, যুধিষ্ঠির ছিলেন ধার্মিক, এবং তিনার বংশ পরম্পরায় বংশধরেরাও তিনার পথ অনুসরণ করেছিলেন। তা সত্ত্বেও সেই পরীক্ষিত মহারাজ একদিন একটি শিকারে গিয়ে একটি গর্হিত কাজ করে ফেললেন, যে কাজের দ্বারা তিনি এমনই ভাবে পাপ গ্রহণ করেছিলেন যে তিনার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, এমনটা তিনি জেনেছিলেন। তো সেই ঘটনা আমরা একটু শুনি, এর মধ্যে কি ছিল যে 7 দিনের মধ্যে তার মৃত্যুর অভিশাপ তিনি পেয়েছিলেন। তো দেখুন, এই পরীক্ষিত মহারাজ তিনি ধার্মিক মহারাজ ছিলেন। তো তিনি প্রজাদের মানে ধর্মের চোখ দিয়ে তিনি প্রজাদের লালন পালন করতেন, এবং প্রজারাও তিনার শাসনকালে প্রজারাও সন্তুষ্ট ছিলেন। তো সেই পরীক্ষিত মহারাজ কি করলেন না, মৃগয়ায় গিয়ে একদিন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। তো সেই জঙ্গলে গিয়ে এমন ভাবে তিনি শিকারের সন্ধানে এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে তিনি পিপাসার্ত হয়ে পড়লেন। এমন পিপাসা পেল যে তিনি কিছুতেই, তিনার মনে হচ্ছিল যে বোধহয় প্রাণ এখনই বেরিয়ে যাবে যদি না তৃষ্ণা নিবারণের জন্য আমি জল পাই। তাই তিনি সেখানে গভীর জঙ্গলে কোথায় পাবে জল, তাই এদিক ওদিক অনুসন্ধান করতে করতে একটি ছোট্ট কুটির নজরে এলো। তখন তিনি সেই কুটিরের কাছে গিয়ে কুটিরের দ্বারে গিয়ে তিনি বারবার, যেহেতু তিনি প্রচন্ড পিপাসার্ত ছিলেন, তাই তিনি বারবার দ্বারে গিয়ে মানে সাড়া পাওয়ার জন্য ডাকাডাকি করছিলেন যে যদি কেউ থাকে তাহলে আমাকে একটু জল দান করুন, আমি ভীষণ পিপাসার্ত। তো যিনি ভেতরে ছিলেন তিনি গোবিন্দের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ তিনি এমনই গভীর ধ্যানে মগ্ন ছিলেন যে বাইরে কে কি করছে না করছে তিনা গোচরে ছিল না। তাই তিনি কি করলেন না, পরীক্ষিত মহারাজ যখন সাড়া পেলেন না, এতই পিপাসার্থ ছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন যে ভেতরে কেউ না কেউ আছে। তখন তিনি ভেতরে প্রবেশ করে দেখলেন যে একজন মানে ধ্যানে বসে আছে। তখন বলছেন যে আমি সেখানে গিয়েও তিনি বারবার বলছেন আমি পিপাসার্থ, আমাকে জল দিন, পিপাসার্থ, আমাকে জল দিন। কিন্তু যিনাকে বলছেন তিনি তো তিনার এই জড় শরীরের মধ্যে ছিলেন না, তিনি পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে গেছেন। তো ওনার ডাকে তিনি সাড়া দেবেন কেন? তো যখন সাড়া পেলেন না, পরীক্ষিত মহারাজ কি করলেন না, সেইখানে একটি সর্প পড়েছিল, মানে বাহিরে দেখলেন একটি মৃত সর্প পড়েছিল। তো সেই সর্পটিকে তুলে নিয়ে গিয়ে উনি ওই ধ্যানস্থ অবস্থায় যে উনি তার গলায় জড়িয়ে দিলেন। দেখুন, একজন ধার্মিক রাজা তিনি কি কাজ করলেন দেখুন। তো এই কাজ করার পেছনেও ঘটনা রয়েছে। তো তিনি করে দিয়ে বাড়ি চলে গেলেন। তো বাড়ি গিয়ে তিনি অনুশোচনা করছেন যে এই কাজটা, তখন তিনি অনুশোচনা কখন করছেন না, তিনার মাথা থেকে মুকুট খুলে দেওয়ার পর। কারণ কলি
ওই মুকুটটার মধ্যে ছিল। আর ওই মুকুটটা ছিল, ওই দিন যে মুকুটটা তিনি ধারণ করেছিলেন, ওই মুকুটটা ছিল জরাসন্ধের। আমরা জানি ভীমের সঙ্গে যুদ্ধ হয়ে জরাসন্ধ পরাজিত হয়েছিলেন, কুস্তি যুদ্ধে পরাজিত হয়েছিলেন, এবং সেই জরাসন্ধের মুকুট নিয়ে ভীম রেখে দিয়েছিলেন তার যে সব সম্পদ রাখার জায়গা সেখানে রেখেছিলেন। ওই দিন পরীক্ষিত মহারাজ দেখলেন যে খুব সুন্দর একটি মুকুট। তিনি কার মুকুট, কি বৃত্তান্ত তো সব তো জানার প্রয়োজন নেই, তিনি ওই মুকুটটি ধারণ করে চলে গেলেন। এমনিতেই সোনার মধ্য দিয়ে কলি প্রবেশ করে। তারপরে ওই মুকুটের মধ্যে যিনি ধারণ করতেন ওই মুকুটটি, ওই মুকুটের মধ্যে কিন্তু তার চিন্তা ভাবনা, তার আচার আচরণ, তার চারিত্রিক বৈশিষ্ট্যের গুণাবলী ওই মুকুটটি ধারণ করেছে। তো পরীক্ষিত মহারাজ ওটি ধারণ করার সাথে সাথে এমনই ক্রূর আচরণ করতে পারবেন। আর বলছি, ওই যে কাঞ্চনের ভেতর দিয়ে কলি প্রবেশ করে, এই কলি কাঞ্চনের ভেতর দিয়ে তিনার ভেতরে প্রবেশ করলো। আর কলি ওইখানে সর্পরূপে, কলি উনাকে তৃষ্ণার্ত করেছিলেন, কলি উনাকে ওই মুনির কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং কলি ওইখানে ওই সর্পরূপে, মৃত সর্পরূপে অবস্থান করেছিলেন। তো যখন তিনি সেটাকে খুলে দিলেন, মুকুটটা যখন খুলে দিলেন, খুলে দেওয়ার পর তিনার যে সত্তা, সেই সত্তার মধ্যে তিনি ফিরে এলেন। এই যে আমরা বলি না, সাধু মুনি ঋষি সর্বত্র মানে আহার করতে চান না, সকলের পোশাক পরিধান করতে চান না, বা অন্যের ব্যবহারী জিনিস, এই কারণে মুনি ঋষিরা এই কারণে ব্যবহার করেন না যে ওই গুণাবলী, ওই বৈশিষ্ট্য, ওই প্রভাবগুলো কিন্তু তাদের মধ্যে চলে আসে। ফলে যখনই চলে আসবে তখনই তার ভাবে পরিবর্তন হয়ে যায়। সে খাদ্যের মধ্য দিয়েও আসে। যিনি যে মানসিকতা, যে মন নিয়ে রান্না করে, যখন রান্না করার সময় সে যদি ঝগড়াঝাটি করতে করতে রান্না করে, তাহলে কিন্তু সেই খাদ্য, সেই রান্না করা দ্রব্য সামগ্রী যিনারাই সেবন করবেন, যিনারাই খাওয়া মানে গ্রহণ করবেন, তিনারাই কিন্তু ওই মানে চিন্তা ভাবনা গুলো ওই খাদ্যের মধ্য দিয়ে তিনার মধ্যে প্রবেশ করবেন, এবং সারাদিন তিনি ওই কলহ মুখর হয়ে থাকবেন। তাড়াহুড়োই খাওয়া দাওয়া করে, মানে ওই ঝগড়া ঝাঁটির মধ্যে রান্না হলো, আর সেটা খেয়ে তিনি অফিসে গেলেন। অফিসে গিয়ে কিন্তু তিনি সুস্থ মস্তিষ্কে থাকবেন না, ওই রকম ঝগড়াঝাঁটি করতে থাকবেন। যে কোনো কারণ নিয়ে মোটামুটি একটা গন্ডগোল সৃষ্টি হবে। তাহলে এগুলো, এর প্রভাবটা কিন্তু আমরা যদি সূক্ষ্মভাবে বিচার করি, কলিযুগের মানুষ কেন এত কলহপ্রবণ, এই কারণে কলি সবসময় ঘাড়ের মধ্যে বসে আছে। তারপর তো সাধুগুরু বৈষ্ণব যা দিচ্ছে আমরা তা নিচ্ছি না, তা নেওয়ারও চেষ্টা করছি না। তার ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে ওই প্রভাবগুলো কিন্তু প্রকট হয়ে থাকছে। তো আমরা যেখানে ছিলাম তাহলে সেখানে যাই, তো দেখা গেল এরকম। ওদিকে মুনির পুত্ররা, তারা যে সেই আশ্রমের মানে বাগানে খেলাধুলা করছিল, অনেকেই একসঙ্গে, তাদেরই মধ্যে একটা ছোট বালক দেখলো যে মুনির গলায় সর্প দেওয়া, মৃত সর্প জড়ানো আছে। ছুটে গিয়ে বন্ধুকে বলছে, ওই জানিস তোর বাবার গলাতে পরীক্ষিত মহারাজ সর্প জড়িয়ে দিয়েছে, মৃত সর্প জড়িয়ে দিয়েছে। বালক তো ভীষণ ক্রুদ্ধ, সে জানে, আর আমরা জানি মুনি ঋষির সন্তান মানে পিতার কাছে থেকে থেকে তার প্রভাব তো থাকবেই। তো সে সেখানেই মানে এক মুঠো ধুলো হাতে নিয়ে সেখানে মন্ত্র উচ্চারণ করছে, যে মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেটাকে সেখান থেকেই বলছে যে পরীক্ষিত মহারাজ যেন এই গর্হিত কর্মের জন্য 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হয়। তাহলে বোঝা গেল কি অবস্থা। তো আমরা কবে মরবো আমরা কিন্তু জানি না, কিন্তু পরীক্ষিত মহারাজ আগে থেকেই জানতে পেরে গেলেন
এই ঘটনা যখন মুনির ধ্যান ভাঙলো, তিনি যখন নিজ সত্তায় এলেন, তিনি দেখলেন যে গলায় মৃত সর্প জড়ানো। আবার তিনি চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে তিনি জানতে পারলেন পরীক্ষিত মহারাজ এসেছিলেন তিনার কর্মকাণ্ড এবং পুত্রের অভিশাপ দেওয়া সবকিছু। তখন তিনি ধ্যান থেকে জেগে উঠে মানে নিজে ভাবছেন, এ কি কর্ম করলো আমার পুত্র? এটা তো উচিত কর্ম করেনি। কারণ রাজার তার কর্ম তিনি করেছেন, তিনি তো আমার কাছে অন্যায় আবদার নিয়ে আসেননি। তিনি পিপাসার্থ ছিলেন, তিনি আমার কাছে পিপাসা নিবৃত্তির জন্য জল চাইতে এসেছিলেন, আমি তাকে দিতে পারিনি। তাই তিনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। তো সেই রাজাকে তা বলে তুমি অভিশাপ দেওয়ার কে? তুমি তা বলে তাকে মৃত্যু কামনা করলে? রাজা না থাকলে রাজ্য চলবে কি করে? রাজ্য তো, কারণ একজন ধার্মিক রাজা যে কোনো কারণে হয়তো তিনি একটা গর্হিত কর্ম করে ফেলেছে, তার জন্য তাকে একেবারে মৃত্যুদণ্ড। তো ওই রাজা না থাকলে রাজ্য শাসন হবে কি করে? রাজ্য শাসন চলবে কি করে? তাহলে রাজ্য তো অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে। তখন যে আমরা এইভাবে বসে এখানে জপ তপ ধ্যান করছি, সেটা কিন্তু করার সুযোগ আমাদের থাকবে না। তখনই পুত্রকে ডেকে তিনি পুত্রকে বকাঝকা করলেন এবং বললেন, এখনই যাকে দিয়ে হোক সংবাদ পাঠানো হোক, পরীক্ষিত মহারাজের আয়ুকাল মাত্র 7 দিন। কারণ তুমি বলে ফেলেছ মানে এ কিন্তু ফলবেই ফলবে, অতএব তিনাকে বলে দাও। তো পরীক্ষিত মহারাজ কিন্তু ভেতরে ভেতরে তখন কিন্তু অনুশোচনায় দগ্ধ হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে এদিক থেকে মুনির কাছ থেকে মেসেজ গেল, যে বার্তা গেল যে এরকম বলা হয়েছে যে 7 দিনের মধ্যে তক্ষক দর্শনে আপনার মৃত্যু হবে। এই কথা শুনে তখন পরীক্ষিত মহারাজ, তিনারা তো সাধক, তাই বললেন যে ঠিক আছে, উপযুক্ত শাস্তি আমার হয়েছে, কারণ আমি তৃষ্ণার্ত ছিলাম, তাহলে আমি তো ফিরতে পেরেছি, তাহলে আমার এমন কর্ম করা কি উচিত ছিল? তিনি ধ্যানের মতো ছিলেন, তাহলে এই বোধটা কেন আমার হয়নি? তো আমার মতো পাপিষ্টের এমনই শাস্তি হওয়ার দরকার ছিল। তাই তিনি অনুশোচনা করতে করতে গিয়ে না হরিদ্বারে গিয়ে তিনি প্রচন্ড ভাবে ভেতরে কষ্ট পাচ্ছে এবং যেটা নৈমিষারণ্য, সেখানে তিনি প্রচন্ড দগ্ধ হচ্ছেন ভেতরে ভেতরে। কি করবেন খুঁজে পাচ্ছেন না, যে আমি 7 দিনের মধ্যে কি করতে পারি? গোবিন্দকে নিয়ে আমার চিন্তা ভাবনার মধ্যে আমি কতটা কি করতে পারি, কে আমাকে সেই পরামর্শ দেবে? তো যখন পরীক্ষিত মহারাজকে সবাই জানেন, মুনি ঋষিরা যখন ধ্যানে জানতে পারলেন, তখন ওই নৈমিষারণ্যের যত মানে চারিপাশে যিনারা থাকতেন সাধুগুরু, তিনারা সবাই একে একে পরীক্ষিত মহারাজের কাছে উপস্থিত হলেন, কিন্তু কেউই এর সমাধানের পথ দেখাতে পারলেন না। তো তা অবসরে সুখদেব গোস্বামীও ওখানে উপস্থিত হলেন। তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিন ব্যাপী 7 দিন ধরে ভাগবত কথা শুনিয়েছিলেন। তো এখানেই ভাগবতের সৃষ্টি হলো। তো সেই ভাগবতের একটি অংশ, যেহেতু আমার নেটটা এখনো আছে, একটি অংশ, তো এতক্ষণ আমরা পরীক্ষিত মহারাজের কথা শুনলাম। তো 7 দিন ধরে সুখদেব গোস্বামীর মুখ থেকে তিনি ভাগবতের নানা বিষয় ভগবান সম্পর্কে জানতে পারলেন, মুক্তির উপায় জানতে পারলেন। তখন তিনি পরবর্তীকালে 7 দিনের মধ্যে তিনার কর্ম ঠিকঠাক ভাবে করে নিয়ে তিনি
ধাম প্রাপ্তি হয়েছিলেন, অর্থাৎ ঘরের মানুষ ঘরে ফিরে গিয়েছিলেন। আমরা যেখান থেকে এসেছি, অর্থাৎ আমরা গোলক ধাম থেকে এসেছি, আবার আমরা গোলকে ফিরে যাব, সেই কর্ম আমাদের করতে হবে। তো আমরা একটা ভজন করি, কারণ এতক্ষণ ধরে আমি একটা পরীক্ষিত মহারাজের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো একটা ভজন তো করতেই লাগে, আমার সাথে সাথে আপনারাও ভজনটি করতে থাকুন। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चलेंगे के रास्ते पे हमसे दूर कर भी कहीं भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चलने के रास्ते पे हमसे भूल कर भी कहीं भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। दूर ज्ञान की हो अंधेरे, तू हमें ज्ञान की रोशनी दे। दूर ज्ञान की हो अंधेरे, तू हमें ज्ञान की रोशनी दे। हर बुराई से बचते रहे हम, जितनी भी दे भोली जिंदगी दे। फिर होना किसी का किसी से, भावना मन में बदली की होना। हम चलने के रास्ते पे हमसे भूल कर भी कहीं भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम न सोचे हमें क्या मिला दे, हमें सोचे क्या क्या है अरमान। फूल खुशियों के बाटे सभी को, सबका दीवान ही बन जाए मधुबान। अपने करुणा का जल तो बहा करो
करते पावन हर एक मान खतौना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कहीं भूल हो ना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हर तरफ जुल्म है, बेबसी है, साहिबा शहर आदमी है। हर तरफ जुल्म है, बेबसी है, साहिबा शहर आदमी है। बाप का बाज मैदान जाए, जान कैसे ये धरती कमी है। रोज ममता से तू ही उठा ले, तेरे रचना होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कहीं भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कहीं भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। আমাদের প্রার্থনা সবসময় থাকুক শ্রী গোবিন্দ চরণে, যে তিনি যেন আমাদেরকে চরণচ্যুত না করেন কোনদিন। সর্বদাই যেন তার চরণ আশ্রয় করে তার কথা ভাবতে ভাবতে জীবন চলতে থাকে। কেননা কখন আমার জীবন চলে যাবে আমি বুঝতেই পারবো না। তাই যদি সবসময় তার নাম কীর্তন করতে থাকি, তাহলে যাওয়ার পথে যদি তার নাম উচ্চারণ করতে করতে যাই, তাহলে আমরা তার ধাম প্রাপ্তি হয়ে যাব। তা না হলে এই নরকের কীট হিসেবে যে কর্মগুলো আমি করেছি তার ফল তো আমাকে ভোগ করতেই হবে। তাই উপযুক্ত সময়ে যদি তাকে না স্মরণে রাখতে পারি, তাহলে তো আমাকে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তাই কলিহত জীব সর্বসময়ে আমাদের স্মরণে রাখতে হবে, সর্বসময়ে নামের মধ্যে ডুবে থাকতে হবে। তাই বলেছি, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি ইন্দ্রিয়ে
সাররি পুতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি ইন্দ্রিয়ে সাররি পুতে অমন তার নাম কৃষ্ণ নাম মধুর নাম। বলছে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, অর্থাৎ আমরা নিঃশ্বাস যখন নিই তখন বুঝতে পারি আমি আছি, পৃথিবীতে আছি, আমার জড় দেহটা এখনো আছে। কিন্তু যখন আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমার জড় দেহটা জড়ই থেকে যাবে, অর্থাৎ আমি আমার ভেতর থেকে বেরিয়ে চলে যাব। তাই নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তার নাম কীর্তন করতে হবে, তার নাম নিতে হবে। তাই বলছি প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি ইন্দ্রিয়ে সাররি পুতে। প্রতি ইন্দ্রিয়ের সাহায্যে কিভাবে তার নাম নেব? দেখো, সহজ পদ্ধতি। এর জন্য মালা জপ করতে হবে না, এর জন্য ধর্ম অবলম্বন করতে হবে। ধর্ম মানে বৈদিক ধর্ম। আমি বলছি যে অবশ্যই সেটা নেওয়ার প্রয়োজনীয়তা আছে, কিন্তু যেহেতু আমরা কলি দ্বারা হত, তাই প্রাথমিকভাবে আমরা এটা শুরু করতে পারি এইভাবে যে আমাদের যে 10টি ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর কি? ত্বক। আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আর ষড়রূপ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাহলে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, অর্থাৎ আমরা দর্শন করব তাকে, যে চক্ষু তিনি দিয়েছেন সেই চক্ষু দিয়ে সর্বত্র আমরা প্রহ্লাদের মতো দর্শন করব তাকে, যে তিনি ওই দাঁড়িয়ে আছেন। কর্ণ, কান দিয়ে কেবলমাত্র তার কথাই শ্রবণ করব, আর অন্য কোনো কথা নয়। যখনই কোনো আন কথা কানে আসবে তখন তুমি কেটে পড়ো ওখান থেকে। তাহলে দেখবে তোমার কেমন পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। তাহলে চোখ দিয়ে তাকে দেখবো, কান দিয়ে কেবল তার কথাই শুনবো। আর কি? তার কথা শুনবো মানে কি? হরিনাম শুনবো। হরিনাম, এই যে 16 নাম, 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, তার কথা আমরা শুনব। আর কি? না, চক্ষু, কর্ণ, নাসিকা। নাসিকার সাহায্যে আমরা কিভাবে তাকে স্মরণ করব? না, নাকের সাহায্যে আমরা ঘ্রাণ গ্রহণ করি, তাই তো? তাহলে তার উপস্থিতির ঘ্রাণ নেব, মনে হবে তিনি আমার কাছে এসে দাঁড়িয়েছেন, আমার গোবিন্দ আমার কাছে এসে দাঁড়িয়েছেন আমাকে দর্শন দেওয়ার জন্য। তার ঘ্রাণ আমি পেতে থাকবো। নাসিকা, জিহ্বার সাহায্যে কেবল তার নাম
উচ্চারণ করব, অন্য কোনো কথা নয়। আর ত্বকের সাহায্যে ত্বকের সাহায্যে কেমন ভাবে তাকে নেব না, ত্বকে তার স্পর্শ অনুভব করব, অর্থাৎ তিনি আমাকে স্পর্শ করেছেন। বোঝা গেল? তাহলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তাকে আমরা পেয়ে গেলাম। এবার কি ষড়ঋতু, জ্ঞানেন্দ্রিয় তো ভেতরেই আছে, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, সেই জ্ঞানের দ্বারা তাকে প্রাপ্তি লাভ করা, তাকে চেনা, ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানা যায় জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা। আর কি না ষড়ঋতু, কাম। কাম মানে আমরা যেটাকে বলি দৈহিক কাম, চরিতার্থ, অর্থাৎ কামনা বাসনা। তো সেই কামনা বাসনা যাকে আমরা কাজ বলি, কাজ। তো সেই কাজটা করতে করতে আমরা গোবিন্দকে স্মরণ করব, তার নাম উচ্চারণ করব। ক্রোধ, যখন খুব রাগ উঠবে, যখন খুব রেগে যাবে, কেউ তোমাকে খুব রাগিয়েছে, তখন কিন্তু গোবিন্দকে স্মরণ করবে, দেখবে তোমার রাগ প্রশমিত হয়েছে, সঙ্গে সঙ্গে তুমি শান্ত হয়ে গেছে। আর কি লোভ, তার নামে লোভী হয়ে ওঠো ওরে মন। তাই পদকর্তা বলেছেন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তল পাতালে খুঁজলে, তলা তল পাতালে খুঁজলে, পাবিনি প্রেম রত্ন ধন, পাবিনি প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আমার সে কোন ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আমার সে কোন ধর গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তল পাতালে খুঁজলে, বোঝা গেল? তল অতল, অর্থাৎ সত্যি কি ভগবান আছে, সত্যি কি হয় এমন কার্যকরী? দেখো, প্রথমেই বলেছিলাম না, বিশ্বাস। বিশ্বাস যদি দৃঢ় হয়, অবশ্যই তাকে প্রাপ্তি লাভ করা যায়। তাই তলাতল পাতাল খুঁজলে পাবিনে প্রেম রত্নধন, অর্থাৎ যে প্রেম বিতরণ করার জন্য আমার গোবিন্দ এলেন বারে বারে, সেই প্রেম রস আস্বাদন করতে গেলে 100% মনে বিশ্বাস নিয়ে রূপসাগরে ডুবে পড়ব। তাহলে দেখবে প্রেমের সাগরে তুমিও হাবুডুবু খাচ্ছ। জয় নিতাই, জয় গুরু। ডুব 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 রূপ সাগরে আমার মন। তাহলে কাম, ক্রোধ, লোভ আর মোহ, মোহ মানে মায়া জাল, অর্থাৎ এই মোহ জালে তুমি জড়িয়ে পড়ো। কার মোহ? না,
গোবিন্দকে প্রাপ্তির মোহ। গোবিন্দকে প্রাপ্তির মোহে তুমি জড়িয়ে যাও, তাহলে তাকে পাওয়া যাবে। আর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মদ হচ্ছে মত্ততা, উন্মাদনা। গোবিন্দের নামে উন্মাদ হয়ে ওঠো। নিত্যানন্দ প্রভুর মতো, হা কৃষ্ণ গৌরাঙ্গ প্রভুর মতো দুহাত তুলে হা কৃষ্ণ করে উন্মাদ হয়ে যাও রে মন। আমরা ডিজি বাজিয়ে উল্টো পাল্টা গান শুনে উন্মাদ হয়ে, সুরাপান করে উন্মাদ হয়ে নাচতে থাকি। তো সেখানে কলি আমাদের কতটা ঘাড়ে চেপে বসে তা তো আমরা বুঝতে পারি না। তাই যদি হরিনাম সংকীর্তনে তুমি উন্মাদ হয়ে যাও, তাহলে আমার গোবিন্দ ভীষণ খুশি হবেন। আর মাশ্চর্য মানে অহংকার, ভেতরে থাকবে তোমার আমি কৃষ্ণের দাস, ভেতরে থাকবে, কিন্তু তার বহিঃপ্রকাশ করিও না ওরে মন। কারণ অহংকার জনার্দন সহ্য করে না। অহংকারী ব্যক্তির দর্পহারি দর্প চূর্ণ করেন। তাই অহংকার থাকবে তোমার কি না আমি তোমার দাস, সেটা মিষ্ট অহংকার, সেটা ওই অহংকার নয়। বোঝা গেল তাহলে? তাই বলছি, পথ চলিতে আর বলিতে ও মন গাও গাও কৃষ্ণ নাম, হরির নাম, মধুর নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি ইন্দ্রিয়ে সাররি পদে ও মন গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ও মন তুমি একা এই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি ও মন তুমি একা এই পথ যাত্রী। মনকে বোঝা ওরে মন, তুই একাই এই পথের যাত্রী, এসেছিস একা, যাবি একা। অতএব যতটা সময় পাস একা কাজ একা গুছিয়ে নে। গুরুচরণ প্রাপ্তি হয়ে গুরু সঙ্গ লাভ করে কি করতে হবে তাড়াতাড়ি বুঝে নে ওরে মন। বুঝে নিয়ে চটপট কাজে লেগে পড়ো, কারণ সময় খুবই কম। কে বলতে পারে যে আজকে রাত্রি আমার কাছে শেষ রাত্রি হবে না? তাই রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তাহলে হরিকে যদি না স্মরণে রাখি, তাহলে তিনি কি আমাদেরকে রাখবেন? আমি ওই উন্মাদ হয়ে উচ্ছন্নে যাব। তাই আমাদের প্রতিনিয়ত বলতে হবে, সম্মুখে আধার রাত্রি ও মন তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে তার নাম আর বলিতে তার নাম, পথ চলিতে তার নাম আর বলিতে তার নাম। ও মন গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে
পথ চলিতে আর বলিতে হরি বলিয়া দুবাহু তুলিয়া হরি বলিয়া দুবাহু তুলিয়া ও মন গাহু গাহু কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে অমৃতময়ের অমৃত কথা আমি আজকে এখানে বিশ্রাম রাখলাম। তাহলে আমরা যারা ওয়াচ করছি, ওয়াচ তো ইংরেজিতে লেখা আছে ওয়াচিং, তো ওয়াচিং এ আছি মানে ওয়াচিং কথার অর্থ আমরা জানি। অতএব কথাগুলোর যদি ওয়াচিং করি আমরা লাইভে, তাহলে এর বাস্তবতা খুঁজে পাবো, অবশ্যই পাবো। কারণ অমৃতময়ের কথা কখনোই মিথ্যা হয় না। রবি গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় বছর করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় বছর যারে মুই তার দাস তাসমার পদরেন মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই জনে ব্রজ কইলেন বাস ব্রজ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদয় করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস। এইখানে বাজে রে ভাই শ্রী চৈতন্যের খোল আপন গীতায় চাঁদ বল হরিব। হরে বল হরে বল হরে বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়।
শ্রীধাম গুরুকুঞ্জ ধাম কি জয়, তাম্রলিপ্ত ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নীলাচল ধাম কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।